ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি পৌরাণিক কাহিনী। কাহিনীটির নাম সাবিত্রী সত্যবান। অশ্বপতি নামে মদ্র দেশে এক রাজা ছিলেন। তিনি পরোপকারী ও দানশীল ছিলেন। দীর্ঘকাল পরে রাজার একটি কন্যা সন্তান হলো। রূপ, গুণ ও সুন্দর স্বভাবে সাবিত্রী যেন মূর্তিমতী দেবী। সাবিত্রী ধীরে ধীরে বড় হয়ে বিবাহযোগ্যা হলেন। শাল্যদেশের অধিপতি দুমৎসেন তখন রাজ্য হারিয়ে স্ত্রীপুত্র নিয়ে বনে বনে ঘুরছেন। সাবিত্রী একদিন দুমৎসেনের পুত্র সত্যবানকে দেখলেন। সাবিত্রী তাকে মনে মনে পতিত্বে বরণ করলেন। যথাকালে সাবিত্রী তার পিতার কাছে সত্যবানের কথা বললেন। পিতা চিন্তিত হলেন, কি করে এক অজ্ঞাত ব্যক্তির হাতে তার কন্যাকে সম্প্রদান করবেন। তিনি তখন নারদের সঙ্গে পরামর্শ করতে গেলেন। নারদ সত্যবানের কথা সবই জানতেন। তিনি বললেন, পাত্র হিসেবে সত্যবান সব দিক থেকে ভালো, কিন্তু তার আয়ু অত্যন্ত কম এবং 1 বছরের মধ্যেই তার মৃত্যু হবে। নারদের পরামর্শে অশ্বপতি তার কন্যাকে সব বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সাবিত্রী তার নিজ সংকল্পে অটল। তিনি বললেন, মনে মনে আমি যখন তাকে পতিত্বে বরণ করেছি তখন তিনিই আমার পতি। তার আয়ু কম হোক, তবু তিনিই আমার স্বামী। অগত্যা পিতা অশ্বপতি সত্যবানের হাতেই তার কন্যা সম্প্রদান করলেন। একদিন মহর্ষি নারদ এসে বলে গেলেন, সত্যবানের আয়ু আর মাত্র 4 দিন। এ কথা শুনেই সাবিত্রী খুব চিন্তিত হয়ে স্বামীকে বাঁচাবার জন্য ত্রিরাত্রি ব্রত গ্রহণ করলেন। সাবিত্রীর কঠোর সাধনা দেখে তার শ্বশুর তাকে আশীর্বাদ করে বললেন, মা, তোমার অভীষ্ট পূর্ণ হবে। সত্যবানকে তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ত্রিরাত্রি ব্রত পালন করার পর সাবিত্রী যথাদিনে ব্রত ভঙ্গও করলেন। চতুর্থ দিন সত্যবান কুঠার হাতে বনে কাঠ কাটতে বেরোলেন। সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে যাবেন স্থির করলেন। কিছুতেই সাবিত্রীকে ফেরানো গেল না। অগত্যা সত্যবান রাজি হয়ে সাবিত্রীকে সঙ্গে নিলেন। বনে সত্যবান ও সাবিত্রী দুজনে প্রচুর কাঠ সংগ্রহ করলেন। অনেক ফুল ফল সংগ্রহ করার পর হঠাৎ সত্যবান অসুস্থ হয়ে পড়লেন। মাথায় অসহ্য যন্ত্রণা, গায়ে দরদর করে ঘাম বইছে, ঘুমে দেহ যেন অবশ হয়ে আসছে। সাবিত্রী স্বামীর কথা শুনে বুঝলেন নারদের কথা মতো সেই সংকটকাল উপস্থিত। মাটিতে বসে স্বামীর মাথা কোলে নিয়ে তিনি তার পরিচর্যা করতে লাগলেন। কিছুক্ষণ পর সাবিত্রী দেখলেন মৃত্যুদণ্ড হাতে স্বয়ং যমরাজ সেখানে উপস্থিত। যমরাজ বললেন, তোমার স্বামীর কাল পূর্ণ হয়েছে, তাই আমি তাকে নিতে এসেছি। সাবিত্রী যমরাজকে প্রণাম করে বললেন, আপনি কেন নিজে এসেছেন? যমরাজ উত্তরে বললেন, তোমার স্বামী সত্যবান ধার্মিক ও সত্যবাদী বলে আমি নিজেই তাকে নিতে এসেছি। এই বলে তিনি সত্যবানের দেহ থেকে তার প্রাণ নিয়ে চললেন। সাবিত্রী ও যমরাজের পিছু পিছু চলতে লাগলেন। যমরাজ মহা বিপদে পড়লেন। শেষ পর্যন্ত তিনি বললেন, স্বামীর জীবন ছাড়া তুমি অন্য যা কিছু চাও আমি তা পূর্ণ করব। সাবিত্রী বললেন, তবে আপনি বর দেন যাতে আমার শ্বশুর তার হারানো রাজ্য ফিরে পেয়ে সুখে দীর্ঘকাল রাজত্ব করতে পারেন। তখন যমরাজ বললেন, তথাস্তু। সাবিত্রী তখনও যমরাজের পিছনে পিছনে চলেছেন। যমরাজ তাকে ফিরে যেতে বললেন। যমরাজ আবার বললেন, স্বামীর জীবন ছাড়া আর একটি বর প্রার্থনা করো। সাবিত্রী দ্বিতীয় বর চাইলেন, আমার শ্বশুর যেন তার হারানো দৃষ্টিশক্তি ফিরে পান। যমরাজ বললেন, তথাস্তু। তবুও সাবিত্রী ফিরছেন না। সাবিত্রীর সঙ্গে কথা বলতে বলতে চলেছেন যমরাজ, কিন্তু তাকে প্রতিনিবৃত করতে পারছেন না। যমরাজ সাবিত্রীর কথায় সন্তুষ্ট হয়ে তাকে তৃতীয় বর দিতে চাইলেন। সতীসাধ্বী সাবিত্রী এবার বর চাইলেন, তিনি যেন শতপুত্রের জননী হতে পারেন। যমরাজ কিছু চিন্তা না করেই বললেন, তথাস্তু। সাবিত্রী এবার বললেন, যমরাজ তাকে শতপুত্রের জননী হওয়ার বর দিয়েছেন, কিন্তু স্বামী জীবিত না থাকলে তিনি শতপুত্রের জননী হবেন কি করে? ধর্মরাজের বর মিথ্যা হবার নয়। আপনি আমার স্বামীর জীবন দান করুন। হে ধর্মরাজ, সত্যবান জীবিত হোক, আপনার বাক্য সত্য হোক। ধর্মরাজ তখন নিরুপায় হয়ে সত্যবানের জীবন
ফিরিয়ে দিয়ে বললেন, তোমার স্বামী দীর্ঘ জীবন লাভ করুন। তোমার নিষ্ঠার সকল দেবতা মুগ্ধ হয়েছেন। সাবিত্রীর মহিমা সকল স্থানে প্রচারিত হলো এবং জগতে স্মরণীয় হয়ে রইল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ।